তাই শুধু চলে এসেছি ভিতরে ভিতরে। রোদ তো হবে। হ্যাঁ তোমাদের চলে আসলাম ছাদে। আর চলো আগে এন্ট্রিটা দিইনি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ অনেক অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে 8:30। হাঁপিয়ে গেছি। 8:30টার সময় এসে আগে কিছু গাছ লাগিয়েছি, ওটাই আর কি দেখতে আসলাম। তারা যদি ফুল থাকে তাহলে ফুলও নিয়ে দিই। কিন্তু বাবু এই ফুলগুলো তো কালকে বাবু। কোন ফুলগুলো গো? হ্যাঁ তো ফুটবে, দাঁড়া সবে তো লাগাছে না কাল নেতাইনি, এগুলো কালকের ফুল। তো দেখো চিকু লেবুটা না খেয়ে না। কালকে কিছু গাছ এনে আবার লাগানো হয়েছে, এই যে এই গাছটা এনে লাগানো হয়েছে। জবা ফুলটা কবে ফুটেছে না? হ্যাঁ পুরোপুরি লাল না জানিস বাবু, এটা ফ্যাকাশি ফ্যাকাশি কালার। হ্যাঁ ওটা হালকা লাল। কেন? হ্যাঁ এই পুরো লাল হচ্ছে ওই যে ওটা ফুটবে। ওটা একটুখানি মাটির সাথে আমি জানি এটা পুরো লাল। তো এই এই জবাটা ফুটেছে। জবাটা পুরো লাল না হলে খুব ভালো হয়েছে। জবাটা পুরো লাল, যে টকটকা, যে পুরো লাল টকটকা ওই যে তোমার পাশে। এইগুলো তো কোন জবা? আমি 5 পাপড়ি বলছি পুরো লাল একটা। না এটা এই জবাটা অনেকটা ওইটার মতো। ওইটা তুলে নাও। এটা হয় না, এটা হবে না, এটা শেষ। হ্যাঁ ওটা সবকে দিতে পারবা। না না এটা দেওয়া যায়। টবে দিত। এই গাছটা কালকে বন্ধু এগুলো। আর এই দেখো লেবু, এই দেখো পাতা বেরোচ্ছে, দেখো ঠিক আছে। হ্যাঁ এই গাছটাও কালকে। এই গাছটা এখন কি বলতো মাটি থেকে তোলা হচ্ছে তো, এটা একটু সময় লাগবে হতে। হ্যাঁ এই জন্য তো ভালো লাগছিল না এই জিনিসটা। এটা কয়েকদিন, এটা 1-2-3 দিন এখানে থাকলে পরে এটা মাটির সাথে পুরোপুরি সেটেল হয়ে গেলে। দোপাটি গাছটা সত্যি ভীষণ সুন্দর। আমার দোপাটি গাছ আরো 2-3টে এনে লাগাতে হবে। এই ফুল করে দোপাটি গাছে, এই জায়গাটা একটু বড় হবে তখন। দোপাটি গাছে ফুল যখন হয় বিশাল পরিমাণে হয়, মানে অঝরে হয়। যাই হোক আর কটা মানে ফুল গাছগুলো যা হয়েছে না, যদি ফুল হয় পার ডে। দেখো কত করি লাল করে এটা ফুল হবে। এটা লাল জবা গাছটা আমার ফুলটা বেশি করে পছন্দ। কত সুন্দর ফুলটা না পুরোপুরি লাল হয়। এটা হচ্ছে হলুদ জবা। যাই হোক এই গাছটা আমার ঠিক আছে। আর এই গাছটা না আর একটা যদি ডাল বেরোতো এখান দিয়ে নিজে ভালো হতো। উনি তো এটা এরা যেরকম কি করেছে, এই দেখ কেটে দিয়েছে, তার ঝাপড়া হয়েছে। উনি এটা কাটেনি, এই জায়গাটা তো খারাপ করেছে। কেটে দাও না, গাছের করি এসে হচ্ছে আর এখন আর কাটা যাবে না, এটা ছোট থেকেই করতে হয়। কিন্তু এখানে লাঠি এনে লাগাতে হবে। আমি তো আনলামও না লাঠি, পরে মেনে লাগিয়ে দেবো খালি। এগুলো এই যে সাইড দিয়ে এইখান দিয়ে লাঠি ঢুকাতে হবে। আর জল দেওয়ার দরকার নেই গাছে, এখন গাছ দিয়ে জল দিতে হবে, অনেক জল দিয়ে গোড়া পচে যাবে। এই যে কালকে একটা এই যে ব্যাঙ্গালোর জবা ফুটেছিল, খুব সুন্দর। এই জবাগুলো না সহজে নেতায় না, জানিস। তারপরে এখানে ছাওয়া পড়ে ভালো বেশি, এই জন্য এখন টাটকা আছে। একটু বেলায় আসো দেখতেই যাবে। হ্যাঁ এই জায়গাটা এখানে এই যে এই ফুলটা ফুটবে। এই একটা ফুটেছে, এইটা ধোয়া আলাদা, এটা ছোট, এটা দেখা যাওয়ার আলাদা, এই বড়। যাই হোক আর এই যে একটা গোলাপি, এটা কিন্তু গোলাপি, আমি এটা গোলাপি লাগিয়েছি। এটা ফুটবে, এটা গোলাপি, এটা কাল পরশু ফুটবে। এই যে এইবার এটা মধ্যে জল দাও, এটার মধ্যে। হ্যাঁ জল দিতে বিচারেছিস না। এই যে এটা কিন্তু গোশি করবে, এটা 1-2 সপ্তাহ লাগবে। এটা টকটকা লাল, এটা ফুটুক তখন তোকে দেখাবো। এটার পাতাটা অন্যরকম, দেখ নিজের টপ আছে, টপ গুলো নিয়ে আসবো পুরো। দাঁড়াও, ওইটার পাতাটা বাবু অন্যরকম। হ্যাঁ জানি তো, সব কটাই আলাদা। এইটা হবে টকটকা লাল। তাহলে একটা তোমার টকটকা লাল হলো, একটা তোমার এরকম লাল। এই দেখ মাথাটা দেখিস কত করি এসেছে। এই গাছগুলো কত সুন্দর ঝাপড়া মতন হয়েছে, লম্বা না, ওইটা লম্বা একেবারে ধারাঙ্গা। এই গাছের পাতাগুলো আবার সরু সরু, মানে এক একটা এক এক রকম। যাই হোক এইখানে এই কড়িগুলো কালকে ফুটবো। এটা নিচে টব আছে, 3টে টব আছে না, টবগুলোকে উপরে নিয়ে চলে আসবো। কেন উপরে চলে আসবো? ভিতরে মাটি আছে তো, যখন খরা হবে একটুখানি বিকালবেলা টাইম নিয়ে চলে আসে, বিকাল টাইমটা মাটিগুলো বের করে অ্যালোভেরা গাছগুলো বের করে ঘাসগুলো পয়সা করে আবার ওখানে অ্যালোভেরাগুলো লাগিয়ে দিতে হবে। না ওগুলো উঠাস না, ওগুলো অনেক গাছ হয়েছে, উঠালে নষ্ট হয়ে যাবে। ওটা কি নষ্ট হয়ে যাবে? অ্যালোভেরা গাছগুলো উঠানো যাবে না। তাহলে ঘাসগুলো তো পয়সা করতে হবে, টবগুলো উপরে আসলে ওগুলো কেটে দিয়ে কেটে 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 পয়সা করে দিতে হবে। আচ্ছা এর মধ্যে কি কালকে ফুল পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। এই দেখো 3টে কুড়ি আছে, এই যে এটা ফুটবে। এই দেখো এখান থেকে ডাল বেরোচ্ছে, এই যে ডাল। এই গাছটা ধরন আছে ভালো। হ্যাঁ বলছে আবার এই যে এই ডালটা যে উঠছে এটা উঠবে, তারপর তো হবে। ও আবার এই দেখো এখান দিয়ে ডাল বেরোচ্ছে, দেখো এখান দিয়ে। একটা পাতিলেবু গাছে লাগাতে হবে, কারণ পাতিলেবু গাছের ধরনটা বেশি, মানে লেবুটা বেশি হবে। এই কাগজি লেবু তো না খুব একটা বেশি হবে না, বুঝতে পারছি ব্যাপারটা।
পাতলেবু ডাল পুঁতে দিলে হবে না? পাতলেবু গাছ না না, ওগুলো হচ্ছে চারাই পুঁততে হবে। তো ভাবছি পরে একটা পাতিলেবু, ওটা একটু বড় টব লাগলে না একটু বড় হবে। এর থেকে এটা 18 ইঞ্চি 12 ইঞ্চি টব, তো এর থেকে আরেকটা সাইজ বড় আনতে হবে টব। এর থেকে আরেকটা সাইজ বড় এনে ওর মধ্যে পুঁতবা পাতলেবুটা। ক্যারেটটা দেখি দেয় নাকি দিদি, যদি ক্যারেট পাওয়া যায়, কিংবা ক্যারেটটার খোঁজ কর। ক্যারেট? হ্যাঁ হ্যাঁ, তো ক্যারেট আমাকে বলবো, আমি কাঁচা পাতা এনে দেবো ওখানে। কাঁচা পাতা এনে ফলের দোকানে বলে রাখতে হবে। ক্যারেটে লাগা বাগমোড় যাবো ওখানে। কলা গাছটা খুব সুন্দর হয়েছে, বুঝলি? যাই হোক, এই কটা গাছে যদি ফুল ফোটে না তো ফুলের অভাব হবে। এখানে আম গাছ লাগাতে হবে একটা, রেগুলার যদি ফুল ফোটে তো এই কটা যাই। আম গাছ হলে আম হবে না? হ্যাঁ, তো চলো। সেদিকে কাজ হয়নি, ঘরের এখনো কোনো কাজ হয়নি। চা খেলাম, বসে গল্প গুজব করলাম, গল্প করতে করতে বেলা হয়ে গেল গিয়ে। কালকে ছেলে সকালবেলা এই ফুল গাছগুলো নিয়ে এসেছিল, সকালবেলা না দুপুরবেলা করে। দুপুরবেলা তো কালকে 12টা দিকে। আর জল দিতে হবে সকালবেলা? এখন না, পুরো মাটি ভেজা বল। হ্যাঁ, চলো বিকালবেলা আমি তো ছাদে আসবো, তখন অল্প একটুখানি ওই গাছটার মধ্যে জল দিয়ে দেবো গোড়া, এইটার মধ্যে একটু। ওই সবগুলোর মধ্যে ওই যে মোটর চালিয়ে জল না, মোটর লাগে না, হাফ বালতি। ওয়েদার খারাপ তো, মাঝে মাঝে না বৃষ্টি আসছে, ওই জন্য হাফ বালতি জল, মানে 1 মগ 2 মগ জল হলেই হয়ে যায়। এই যে এইটা 2 মগ জল হলে এইটার মধ্যে যা একটু বেশি লাগে। এটা সকালবেলা বৃষ্টি হচ্ছে, দেখে জল বুঝেছিস, মাটি ভেজা সবগুলোরই। এটার মধ্যে করি আসিনি জানিস, আসবে এগুলো, লেটে হবে এখনো বন্ধ। এইটার মধ্যে একটা ফুল ছিল ওনার কাছে, পড়ে গেছে মানে, হয়েছিল। আচ্ছা নিচে যে কাজ করি, আর কাজ আছে অনেক, কাজ হয়নি কোনো এখনো। তো বন্ধুরা বসে পড়লাম সবজি কোটাকুটি করতে। এই দেখো লাউ শাকগুলো সে কবে নিয়ে এসেছি, তো লাউ শাকগুলো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছিল, শুকিয়ে গেছে। প্লাস্টিকটা ঠিক মতো বাঁধা ছিল না ফ্রিজে, তো এটা করব। আর এই দেখো ছেঁচি শাকটাও কবে আনা হয়েছে, এটাও বাছলাম। কতগুলো ছেঁচি শাক দেখো এখানে ফেলা নিয়ে গেছে। তো লাউ শাকটা ভাবছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করবো। আর এইখানে দেখো সেই নিয়েছিলাম বিলাতি আমরা, কবে বিলাতি আমরা চাটনি খাওয়ার জন্য নিয়ে এসেছি। এটা পটল। সকালের এখনো টিফিন খাওয়া হয়নি, কিন্তু সবজি নিয়ে বসে পড়েছি। জল খাবারটা খাইনি কেন, ছেলে একটু বেরোলো, ওকে বললাম খেয়ে যেতে, তো খেলো না। ও কাছে একটু মার কাছে, এখনই চলে আসবে। আর চিকুর তো ওই যে, ঠিক আছে, চিকু আমার কাছে বসে রয়েছে। চিকুকে একটু পনির দিয়েছি, বেশ ভালোই দিয়েছি পনির। ও যা খেয়েছে পেট ভরে গেছে সকালের খাবার। আর মেয়ে স্কুল থেকে এখনো আসেনি, তোর দাদাভাই আনতে গেছে। তো আসুক, একা একা খেতে ভালো লাগে না, কেউ না থাকলে না ঘরে ভালো লাগে না খেতে একা একা। তো তোর দাদাভাই আসলে তো সবাই মিলে একসাথে খাবো। কালকে তরকারি করেছিলাম, সেই তরকারি একটু ছিল। আর কাল রাতে রুটি করেছিলাম, তো আটা অনেকটা বেঁচে গেছিলো, তো আমি ফ্রিজে আটাটা রেখে দিয়েছিলাম। একটু বেশি করে ইচ্ছা করে মেখেছিলাম, আজকে খাবো রুটি করবো দেখে। তো এই আটাটা বার করে রুটি কটা করলাম, তরকারি করা ছিল। আর এখন রান্নার আয়োজন করছি। আর তোমরা দাদাভাইকে একটু রুই মাছ বা কাতলা মাছ আনতে বলেছি, জানি না কি মাছ আনবে, ও তো গেছে এখনও আনেনি। আসুক, তারপরে দেখা যাক কি মাছ আনে, তো রান্না হবে। আমরাটা চাটনি করার জন্য নিয়ে এসেছি, কিন্তু করতে পারিনি, তো আজকে করবো, প্রেসার করে সিটি দিয়ে চাটনি করবো। চলো সবজিগুলো কুটে নিই। ছেলেকে আনতে পাঠালাম ড্যাগেন্স গাছ গেছে মার বাড়িতে, তা বললাম ওখান থেকে ফুল গাছ আছে, তো ওখানে ড্যাগেন্স গাছ পাওয়া যায়, জানি না আজকে পাবে কিনা। যদি পায় তাহলে ও গিয়ে নিয়ে আসবে। একটা ড্যাগেন্স গাছ লাগাবো। গাছ লাগানো না ঝোঁক উঠে গেছে আমার এবার। যখন লাগাই তখন মানে কি বলবো, লাগাতেই থাকি গাছ, এমন মনে হয়। তো যাই হোক, ছেলে আসুক, তোর দাদাভাই আসুক, সবাই মিলে খাওয়া দাওয়া করি সকালে, তারপরে রান্নাটা চাপাবো। আমি টুকটুক করে সবজিগুলো গুছাই। শাকটা 2 রকম শাক রান্না করছি, তো ঘরের মানে ছেলে আর মেয়ে দেখলে রেগে যাবে। দুজনেই না শাক খেতে চায় না, এমন পাজি না এরা, শাক খাওয়া যে কি ভালো, খেতে চায় না। যাই হোক চলো। আর পটলটা দিয়ে পনির দিয়ে রান্না করব, একটু অন্যরকমভাবে করবো। তো অন্যরকমভাবে কীরমভাবে করবো সেটা তোমাদের পরেই দেখাবো। চলো এখন রাখছি, পরে কথা বলবো। ঢালো দেখি কি মাছ আনছো। সকালের জল খাবার সবার কমপ্লিট, স্কুল থেকে আসলো মেয়ে এখন। আর এই সবার খাওয়া দাওয়া হলো। মাছ নিয়ে মাছ আনতে বলেছিলাম, তো কি মাছ নিয়ে এসছে দেখা যাক। দাও ব্যাগটা সরিয়ে দিই আমি। এর মধ্যে ঢালুম? হ্যাঁ ঢালো। এটা কি কাতলা না রুই? কাতলা মাছ। মাছগুলো দেখছো? ওহ, মনে হচ্ছে এখনই একটা গোটা খাই। এটার মধ্যে প্লাস্টিকটা ফেলা, তো খায় না গোটা। সবজি কিছু কুটতে কুটতে বসে পড়লাম। ঠিক আছে। হ্যাঁ চিংড়ি মাছও ঢেলে বললাম। হ্যাঁ
ঠিক আছে? চিংড়ি মাছ ইসে দিয়ে রান্না হবে। আরে রুই কাতলা ইলিশ তো নয়, মাছের পিসগুলো ঠিক আছে। হাই রে কি যে করি যা দে তো মাছটা কিন্তু ভালোই নিয়ে এসছে, কাতলা মাছ। তো দেখা যাক এটা কি দিয়ে রান্না করি। একটু করি। হ্যাঁ, এরকম কেন করছো? আর এদিকে সবজি কিছু কাটা হয়েছে, এখনো রয়েছে, এই দেখো পরে। ওরা আসলে খেয়ে নিলাম, খিদেও পেয়েছিল, খেয়ে নিলাম। এবার হচ্ছে মাছটা ধোবো, সবজিটা কুটে মাছটা ধোবো। দেখো নেমে পড়লো জোর বৃষ্টি, দেখেছো? শ্রাবণ মাসে সত্যি মানে আষাঢ় মাসে সেরকম বৃষ্টিটা হয়নি, কিন্তু শ্রাবণ মাসে পড়তে না পড়তে কিন্তু ভালোই বৃষ্টিটা শুরু হয়ে গেল। আষাঢ় মাসে সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু শ্রাবণ মাসে ভালোই বৃষ্টি দিচ্ছে। তবে বর্ষার দিনে একটু বৃষ্টিটা হওয়া ভালো। দেখো ভালোই লাগছে বর্ষার দিনে না, বৃষ্টিতে ভালোই লাগে, কিন্তু ওই যে এই জল পড়াতেই ভালো লাগে না। এমনি সবই ভালো লাগে। ভাত বসিয়েছি, এই যে দেখো ভাত। কখন কি রান্না করে উঠবো বন্ধুরা আমি জানি না, বুঝতে পারছি না। এই যে মাছে দেবো, এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করতে বললো। এই যে বেগুন কুটে রেখেছি, শাক, পটল, এর মধ্যে রয়েছে হচ্ছে চাটনি করব আমরা দিয়ে, প্রেসার করে একটু সিটি মেরে রেখেছি। আর ওইদিকে লাউ শাকটা আমি একটুখানি মানে কি বলবো, ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে বেসিংয়ে রেখে এসেছি। এক একটা বড় বড় পিস দেখো। আগে মাছটাই বসাবো। আগে মাছ করবো, মাছ করতে করতে ভাতও হয়ে যাবে, তারপরে ভাবছি লাউ শাকটা করবো। লাউ শাকটা অতক্ষণে ধোয়া হয়েছে, আর একটু ধুতে হবে। তো এই যে দেখো পটলের তরকারিটা আমি এইভাবে করলাম, ছেলে তো দেখি ভীষণ পছন্দ হয়েছে। এই যে পনিরটা এর উপর দিয়ে দিলাম, যেহেতু অল্প ছিল তো তাই এইভাবেই করলাম। আর এখানে হচ্ছে লাউ শাকটা যে সেদ্ধ বসিয়েছি, লাউ শাকটা সেদ্ধ হয়ে এসছে। চিংড়ি মাছটা দিয়ে লাউ শাকটা দিয়ে করবো। আর পটল তরকারিটা দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হবে। চলো এটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে দিই। আর ওইদিকে শাক বাকি রয়েছে, আর একটু ভাজি রয়েছে, ওটা করব, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না আমার। মাছের ঝোল তো হয়ে গেছে, এই দেখো, এই যে মাছের ঝোল, এই যে মাছের ঝোল কমপ্লিট। এখন এটা করব আর লাউ শাকটা করব। চলো ওটা আগে একটু নাবিয়ে নিই। তো এই দেখো এটা পুরো কিন্তু কমপ্লিট। আর ওপর দিয়ে আমি একটুখানি আবার মানে সুন্দর লাগবে তাই জন্য একটু গার্নিশ করেছি এইভাবে। আর এবারে হচ্ছে লাউ শাকটা করব। লাউ শাকটা একটু ঝোল মানে একটু মাখা করে একটু ঝোল টাইপের করব। চলো লাউ শাকটা হয়ে গেছে, ফোড়ন দেবো। মানে লাউ শাকটা হয়ে গেছে, এবার একটু ফোড়ন দেবো। এত মানে কাজ রয়েছে মাথার উপরে, কথাও মুখে বেজে যাচ্ছে। চলো তাহলে এইটা করে নিই, তারপরে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? লাউ শাকটা আমি কীভাবে করবো সেটা তোমাদের দেখাবো। তো এই যে দেখো লাউ শাকটা আমার কমপ্লিট। এটার মধ্যে আমি হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছুই না। আর বেগুন আর আলু দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এই যে বেগুন আলু, বেশি কিছু সবজি দিইনি আমি, এর মধ্যে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, আর হচ্ছে যে শাক আর চিংড়ি মাছ আমি ভেজে দিয়েছি। তো এই, আর এখন একটু মানে মিষ্টি দিলাম, একটু আটা ছিটিয়ে দিলাম। তো এই হয়ে গেল লাউ শাকের ঝোল। একটু ঝোলঝোলি রাখবো। আর রান্না সেরকম কিছু নেই, শাক ভাজা আর বেগুন ভাজা করবো, ব্যাস হয়ে যায়। বৃষ্টি হলো, দেখো মুখের অবস্থা কিরম, দেখেছো? বৃষ্টি হলো তবুও মনে হচ্ছে না, এত গরম পড়েছে। আবার রোদ উঠে গেছে, সেই রোদ উঠেছে আবার। তো যাই হোক, শাক ভাজাটা আর বেগুন ভাজাটা করলেই আমার কমপ্লিট। আর ওদিকে বাসন কটা আছে, মাজবো। রান্না মোটামুটি সব হয়ে গেছে। ভেবেছিলাম মনে অনেক দেরি, ও না, চাটনি বাকি আছে। চাটনিটা সেদ্ধ হয়ে গেছে, শাকটা নামিয়ে চাটনিটা বসাবো, চাটনিটা বাকি আছে। তো চলো পুরো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বাসন টাসনগুলো মেজে তারপরে খাওয়া দাওয়ার দিকে আর কি ঢুকবো। ভীষণ মানে খাওয়া দাওয়া রান্না মানে আমি ভাবি কখন আমার রান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে, কখন গিয়ে আমি একটু বিছানায় শুতে পারবো। সেই সকালবেলা উঠেছি, মেয়ের স্কুল আছে, মানে মেয়ের স্কুল ছিল সকালবেলা। মেয়ের স্কুল থাকলে উঠতে হয় সকাল সকাল, তো সকাল থেকে কাজ চলতে থাকে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে না শরীর একদম ছেড়ে দেয়, তখন মনে একটু বিছানায় শুয়ে পড়তে পারলে ভালোই হতো। তো এরকম ব্যাপার। আর ছাদে যাব, গিয়ে ছেলে তুলসী গাছ নিয়ে এসছে, তো তুলসী গাছের চারাগুলো লাগাবো, মায়ের বাড়ি থেকে নিয়ে এসছে। তুলসী গাছের চারা লাগালে না মানে একদম ভালো লাগে না। তুলসী গাছ না হলে বাড়িতে ভালো লাগে বলো? তো তুলসী গাছ এই জন্য লাগানোর জন্য ছেলেকে দিয়ে মার বাড়ির থেকে আনালাম।
তুলসী গাছের চারা। তো ওটা আমি খাওয়া দাওয়া করে তারপর উপরে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো, কারণ বিকেলে আর হবে না, বিকেলে সন্ধ্যা হয়ে যায়, গিয়ে সন্ধ্যাবাতি দিতে দিতে আমার আর ছাদে যাওয়া হয় না, অন্ধকার ছাদ। তো খাওয়া দাওয়া করি উপরে যাবো, ওই কাজটা করে দিই, তারপরে হচ্ছে এসে শোবো। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আছে আছে আমি ছেলে বাইরে বের করে ফেলেছে পুরো। হ্যাঁ, তো বাড়ির আমাকে তো আমার তো হাত পা কাটছে না। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা টাইসের দোকানে আসবো, মানে আমি দেখে শুনে পছন্দ করে আসবো। এ হচ্ছে কোন সময় গিয়ে হচ্ছে নিয়ে আসবে, আমি ওকে দেখে আসি। আর মাকে বললাম বাড়িতে আসবে, যেহেতু চিকু রয়েছে বাড়িতে, মেয়ে রয়েছে, তো মা চলে এসছে খাওয়া দাওয়া করে এখানে দেখাশোনা, চিকু করে মেয়েকে দেখাশোনা করতে। আর আমরা সাথে ছেলেও যাচ্ছে। চলো কোন টাইপটা পছন্দ করি সবটাই তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুনলে আমার ভালো লাগে না, মানে বেরিয়েছি না কেমন যদি লাগছে। রাস্তায় পুরো কড়া রোদ, সকালবেলা বৃষ্টি কেমন হলো, এখন দেখো রাস্তায় কেন রোদ। রাস্তায় টোটো পেয়ে গেলাম, চলো যেতে যেতে আবার কথা হবে। চলে এসেছি ভিতরে। দেখে আসলাম বাথটাব ও বাবা, এটার দাম কত বললো? 1,18,000। 1,18,000। ও বাবা, ওর মধ্যে ম্যাসাজ হবে, গরম জল, আমার দরকার নেই 1 লাখ টাকা। বুলবুলি 1 লাখ টাকা ফিক্স। আই যা বুলবুলি ফুটবে। বন্ধুরা টাইসের দোকানে গেলাম, দুঃখের বিষয় টাইসের দোকানটা কেউ ভিডিও তুলতে দিল না। ঠিক আছে, ইচ্ছা তো ছিল ভিডিও তুলবো, আর কি টাইস নেবো সেটাও দেখে আসলাম। যেহেতু ঘরে টাইস বসানোর সময় হয়ে এসছে, এবার প্লাস্টার করে বসাবো। ফোনে দেখিয়ে দেবা, যখন যেটা নেবার দামটা দেখে আসবা, নামটা শুনে আসবা। পরে আমাদের ঘরে পাতলে দেখতে পাবো। যাই হোক, একটা ইচ্ছা ছিল স্নান করার, কি বলে গুগলকে, বাথটাব। যাই হোক, পছন্দ হয়েছিল দেখে আমার, কিন্তু দাম বলে কত জানো? 1,17,000। তুমি ধরছ তো ওইটা 1,17,000। ওখানে আরেকটা ছিল যেটা ওটা 74,000। আমার দরকার 74 কম। 74 একটা নৌকার মতন মনে হচ্ছে কি গোপালগঞ্জ নৌকা নিয়ে যায়, এরকম নৌকা 10-15,000 টাকা বলে তার একটা। কত হাজার? এরকম ওটা পুরো মোটা কত বলতো? ওখানে নাম তো 1,17,000। এটা চারকোনা বাক্সের মধ্যে ফাটানো ডিম যেমন হয় সেরকম। ওটা আবার ইলেকট্রিক, ওখানে রিমোট আছে, ইলেকট্রিকের কাজ করা আছে, গরম জল, ইসল সব জল বেরিয়ে বসলা দিলে কারেন্টে সব খেলো। মেসেজ করে দেবে, মানে সব রকমের। ওটা গা মেসেজ করে দেবে। হ্যাঁ, যেমন ঘুরতে যেমন ফ্রিজটা, তার ইষ্ট হয়ে গেল, মাথাটা মেসেজ করতে ওই জলের মধ্যে দিয়ে দেবে, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু দরকার নেই বন্ধুরা, দরকার নেই। যা পরিস্থিতি পড়েছে, দিনকাল পড়েছে, তার থেকে টাকা ভাই পুরোকালের জন্য। আমার মগ আছে, বালতি আছে, সাবান আছে। আরেকটা দেখেছি হচ্ছে রান্নাঘর, মানে রান্নাঘরে বেসিনটা দেখেছি, ওটা কাজের আছে। ওটা 30,000 না 32, মানে 32,000 টাকা দাম বলে। না 27,000, 32,000 দাম, ডিসকাউন্ট 27,000 টাকা। কিন্তু ওটা ছিল সত্যি দেখার মতন, কিন্তু আমাদের ওখানে হবে কিনা দেখতে হবে। তোমাদের দাদা ভাই ওটা খুব পছন্দ হয়েছে, তো দেখতে হবে ওটা হবে কিনা। ওটা বুঝা তো, ওটা পুরো সেটের পাশে এরকম একটা জায়গা, কালো রঙের একটা বক্স আছে, বললাম কি বক্সটা খুলে রেখে দেবা, মানে এরকম বক্স আছে, তার পাশে এসে আছে, কাঁচ আছে, আয়না আছে। আমার শুধু আয়নাটার মধ্যে লাইট সিস্টেম থাকবে, আর একটা ঘর থাকবে। ওটা খুব সুন্দর জিনিসটা, কিন্তু দামও সেরকম। কিন্তু রান্নাঘরে এখন লাগাবো না, দেরি আছে, এখন আগে টাইসটা লাগাই। এক ধাপে ধাপে যাবো, সবই তোমাদের ভিডিওর মধ্যে দেখতে পারবে। আর মাকে বাড়িতে রেখে গেছিলাম, ওই যে মেয়ে গেছে পড়তে, চিকুর জন্য আসার সময় একটু খাবার নিয়ে এসেছি। তাই তো কিছু বলতে হবে, কি বলবো? তোমার কিছু বলতে হবে, ধরে থাকো। ইমা ওই দেখো হেংলু নিয়ে এসেছি, তোমার পছন্দের একটা জিনিস। বাবা, তুমি তো খুলতেই পারছো না গো। পারছি না তো গো। এই দেখো চিকু কি করছে। ইমা লাপাচ্ছিস কেন? এই যে আমার পছন্দের জিনিস এনেছে। দেখো তো রসগোল্লা গুলো বড় আছে গো, এই সুন্দর রসগোল্লা। আর একটু বড় হবে, একটুখানি টানো। চমকে যাচ্ছি গো। আর এর মধ্যে কি আছে দাদা? ওরে বাবা, এই কি রসগোল্লা! এটা বিকেল বেলার টিফিন এখন করা হবে। ওরে বাবা, ল্যাংচা লেডি কিনি একই ব্যাপার। চলো, এই ল্যাংচাগুলো কত করে? 10 টাকা করে। তোদের এখানে? হ্যাঁ, বড় না ল্যাংচাগুলো? হ্যাঁ, ভালো বড় তো, ভালো বড়। হ্যাঁ, দেখো দেখো। তুই নাচছিস কেন? এটা পাড়ার দোকান থেকে এখন নিলাম, বিকেল বেলা এখন খাবার জন্য পাড়ার দোকান থেকে নিলাম। কারণ অনেক পরিশ্রম হয়েছে,
তো ঘুরে ঘুরে আস্তে আস্তে অনেক পরিশ্রম হচ্ছে। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করবো, তারপরে চা খাবো, তাই তো? আগে মিষ্টি মুখ, তারপরে চা। তারপরে চা। চলো। আমি তো মিষ্টি খুব ভালোবাসি, তোমরা হ্যাঁ। সবাই জানো। মিষ্টি সে এটা ভালোবাসে। তো আর নতুন করে পাঁচজন সদস্য 5টা করে নিয়ে এসেছি, 2 রকম মিষ্টি। 6 জন না? চিকু বাদ, চিকু বাদ। চিকু তো আমাদের থেকে খাবে। চিকু কিমড়ি হয়ে যাবে, কিমড়ি। চলো খেয়ে যাবো, পরে চা করবো।